আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, অর্থোপেডিক সার্জন। আমি একজন রিটায়ার্ড প্রফেসর, পঙ্গু হাসপাতাল, ঢাকা। আমরা যেটা দেখতে পাচ্ছি, পঙ্গু হাসপাতালে অসংখ্য ইমার্জেন্সি রোগী আমরা ম্যানেজ করি। আমাদের যেটা অভিজ্ঞতা দেখা যায় যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে মানুষ পাজল হয়ে যায়। মানুষ সর্বপ্রথম মাথা ঠান্ডা করা দরকার, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই রুগী প্রাথমিক পর্যায়ে তাদের যদি কোনো জায়গায় ভেঙে যায়, তাহলে তাকে একটা স্প্লিন দিয়ে তাকে একটা সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে এবং সেই রুগীকে অতি দ্রুত যে কোনো হাসপাতালে ইমার্জেন্সিতে নিতে হবে। সেই রুগীর যদি দেখা যায় যে হাত দিয়ে রক্ত বের হইতেছে, তখন আমাদেরকে কী করতে হবে, প্রেশার ব্যান্ডেজ দিয়ে ওই হাতটাকে উঁচা করে ধরলেই সমস্ত রক্তপাত বন্ধ হয়ে যাবে। আবার কারো যদি মাথায় অ্যাক্সিডেন্ট হয়, মাথার উপরে স্কাল্প যদি ইনজুরি হয়, এমনভাবে রক্তপাত হইতে থাকে এবং যদি তার প্রাথমিক চিকিৎসা ঠিক মতো না হয়, তাহলে সেই রুগীকে বাঁচানো কোনো মতেই সম্ভব না। তো প্রাথমিক চিকিৎসা কী? মাথায় যদি কারো আঘাত থেকে কেটে যায়, তখন আমাদেরকে গামছা থাকুক, তোয়ালা থাকুক, যে কোনো কাপড় চোপড় দিয়ে মাথা চাইপে ধুইরা প্রেশার ব্যান্ডেজ দিয়ে ধুইরা তাকে নিকটতম হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নেওয়ার পরে ওরা তাড়াতাড়ি যদি সেলাই করে দেয়, প্রেশার ব্যান্ডেজ দেয়, প্রাথমিক চিকিৎসা করে দেয়, তাহলে দেখুন ভালো হয়ে গেছে। এবং মাথা উপরে কাটার সাথে সাথে রুগীটা যদি অজ্ঞান হয়, রুগী যদি বমি হয়, তাহলে বুঝতে হবে তার হেড ইনজুরি হয়েছে। অবিলম্বে তাকে হায়ার সেন্টারে নিয়ে, জেলা লেভেলে অথবা টারশিয়ারি সেন্টারে, মেডিকেল কলেজ লেভেলে তাড়াতাড়ি নিয়ে তাকে এমআরআই করে বা সিটি স্ক্যান করে তার সত্যিকারের হেড ইনজুরি হয়েছে কিনা তার যথাযথ ব্যবস্থা করলে অনেক রুগী তাদের জীবন ফিরে পেতে পারে। যেমন যদি কারো মাথার ভিতরে হেমাটোমা হয়, রক্ত জমাট হয়, তাহলে এটা যদি 24 ঘন্টার মধ্যে বা যদি কোনো স্পাইন সার্জনের কাছে বা নিউরো সার্জনের কাছে আসে, তারা স্পাইন সার্জনের কাছে আসলে তারা যদি ওটা সাথে সাথে ইনজেকশন দিয়ে যদি ওই ব্লাডটা বের করে দিতে পারে, তাহলে দেখবেন সেই রুগীটা ভালো হয়ে গেছে। যে কোনো অ্যাক্সিডেন্টের রুগী হলেই পাজল না হয়ে আমাদেরকে যথাযথ ব্যবস্থা, বুদ্ধিমত্তার সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে।